হ্যালো প্রাণপ্রিয় এসএসসি এবং এইচএসসি পরীক্ষার্থীরা, কেমন আছো সবাই? দেখতে দেখতে এক্সাম চলে আসলো নাকের ডগায়। জানি কারো সিলেবাসই কমপ্লিট হয়নি, আর টপারদের কথা বাদ দাও, ওরা কি মানুষ নাকি, ওরা রোবট। এই এক্সামে তোমাদের দেখিয়ে দিতে হবে যে তোমরা এক একটা কত বড় আদু ভাই। বাস আজীবন খেয়ে এসেছো, এবারও খাবে, তাই পরীক্ষার প্রস্তুতি নেওয়ার আগে বাস খাওয়ার প্রস্তুতি নিয়ে রাখো, খেলা হবে। কি ব্যাপার বাচ্চারা, আজকে তোমাদেরকে একটু বেশি খুশি মনে হচ্ছে? ম্যাম আপনারা স্যারের বিয়ে যে তাই। শালার মান সম্মানের ফালুদা বানাই দিল এরা। দুঃখিত দুঃখিত বাচ্চারা। আর আপনারা কি বরযাত্রী নাকি? ওঠেন। এবছর আমরা চাই না যে আমাদের কলেজ লাস্ট হোক। ওই আমরা চাই যে এবছর আমাদের কলেজ সেকেন্ড লাস্ট হোক। হ্যাঁ এক্স্যাক্টলি, সেটাই। তো যা বলছিলাম বাচ্চা, একটা কাজও ঠিক মতো করতে পারেন না। আর টেনশন করো কেন, তোমার জন্য ইন্দুর মারা মাইক্রোফোন নিয়ে আসতেছি। ইঁদুর চিকা মারামারি নষ্ট করে বসত বাড়ি, ময়নার মার ঘুম নাই, সেই সাথে আমাদেরও কারো ঘুম নাই। এবছর অবশ্যই দেখিয়ে দিতে হবে যে আমাদের থেকে কোনো সেরা কলেজ নাই। তো সাল পালেরা কিসের জন্য ওয়েট করতেছো? সবকিছু এবার ফাটায় দাও। তো আজকে তোরা বল তো সোনার ছেলেরা, পরজীবী কাকে বলা হয়? পরজীবী হলো এমনই এক জীব যে জীব অন্যের দেহে বসবাস করিয়া জীবন ধারণ করে। শালা হারামখোর। রিয়া গলার মধ্যে ঢুকে গেছে। স্যারের নামে মামলা কর যা, এখনই মামলা কর। তোরে নিয়ে আমি এখনই কোর্টে যাবো। এটা তো নারী নির্যাতনের কেস। সবাই বলো ঠিক কিনা? ঠিক। স্যারেদের এরকম ইফটিজিং আমরা আর মেনে নেব না। শালা তোর জন্য আমি ফাইসে গেলাম, সে রিয়ারে শখ খাওয়াই দিছে। এটা কি তাহলে নারী নির্যাতন না, পুরুষ নির্যাতন? উচিত কথাগুলি মায়মা বেচার হয়। আমাদের উচিত এভাবেই মেয়েদের পাশে দাঁড়ানো। আবে তুই নারীদের পাশে দাঁড়াইলে তো আমার কোনো সমস্যা ছিল না, কিন্তু তুই তো নারীদের পাশে যায় শুয়ে পড়স। ওইটাই মেন সমস্যা, বুঝলি? ভালোবাসা হইব আমার আর মারিয়ার মতো, নিঃস্বার্থ নিষ্পাপ। ছোটবেলায় ওর একটা সিরকুট দিছিলাম জানোস, ওর মধ্যে লেখা ছিল ফ্রেন্ডস, কিন্তু নিচে ফ্রেন্ডস উইথ বেনিফিট লিখতে ভুলে গেছিলাম। ফ্রেন্ডস উইথ বেনিফিট লিখতে যেহেতু ভুলে গেছিলাম, তাই ভাবলাম যেটা লিখি নাই সেটার দরকার কি। এরপর এই না আমি মারিয়ারে টুকটুক করে আসলেই ভালোবেসে ফেলছি। ধ্যার শালা বাদ দে তোর কথা, নিজে এক ভণ্ড আইসস আরেক ভণ্ডরে জ্ঞান দিতে। এই কি হইছে, কি কইলি? আচ্ছা আদেও পড়াশোনা কি করস তোরা, নাকি সারাদিন বাপের হোটেলে খাস আর ঘুমাস? এই সিলেবাস এক বছরে কমপ্লিট করা সম্ভব? দিনের মধ্যে 6 ঘন্টা করে পড়লেও তো সম্ভব না। কিরে রোহান, তোরে তো আমি সেই শুরুতেই করছি যে তুই আমার কোচিং এ চলে আয়, তোরে পাস করার দায়িত্ব আমার। ও স্যার, ওই কোচিং এ টানার সময় সবাই ওই কথাই বলে। তো তুই কি কতি চাচ্ছিস? তোকে সাইফুল স্যার ভালো পড়ায় না? ভালো পড়ান কি মন্দ পড়ান সেটা আসল কথা না। 1 বছর সময় এই সিলেবাস কমপ্লিট করা সম্ভব না। ছোকরা, যে পারে সে সবভাবেই পারে। তোর মাইরে বাপ শালা, এই তোগো জন্য এই 2 বছরের পরে 1 বছরে পড়া লাগতেছে। এই পোলাপান ঠান্ডাও না বাবার এরকম করে না। ওরে আমার বংশ করে দিল রে। ধর বান শালা করে। এই তোরা সকাল বিকাল আমার কোচিং সেন্টারে 2 বার আসবি, তোদের পাস করানোর দায়িত্ব আমার। ও মা গো, এভাবেও কেউ মারে গো। এ ব্যথা আমি কাকে বোঝাবো গো? তুই টেনশন করিস না, ফিজিক্স ফার্স্ট পেপারের নোটগুলো সব আমার কাছে আছে, আমার কাছ থেকে নিস। দোস্তে ফার্স্ট পেপার তো বুঝলাম, সেকেন্ড পেপার কি করবো? পানির অপর নাম কি বলতো? H2O। এরা শিখলি কেমনি তুই? আরে এটা তো ফেসবুকে মিম দেখে মুখস্থ হয়ে গেছে। দোস্ত শোন, আমার আর তোর সিট যদি পাশাপাশি পড়ে, তাহলে তুই অর্ধেক পড়ে আসবি আর আমি অর্ধেক পড়ে আসবো। কত স্বপ্ন তোমার, এটা বোর্ড এক্সামে সিট পাশাপাশি তো দূরের কথা, আমার সিআরও দেখবা না রুমের মধ্যে। আরে কেমিস্ট্রি, ম্যাথ, হায়ার ম্যাথ, এগুলি যে আমি কি খায়া নিছিলাম। দেখ দোস্ত, এই পড়াশোনায় আমার মনও বসে না, আর পড়তে আমার ভালোও লাগে না। পড়াশোনায় মন বসে না, পড়তে আমার ভালো লাগে না, কেন বাপ মায়ে বোঝে না, আসি কেমন কেউ খোঁজে না। 2 বছরের এই সিলেবাস কেমন কইরা করব পাস, এক্সামে যদি করি ফেল, আব্বা দিব ওয়াইকা বাস। আবার শখ ডাক্তার হও, আমায় কয় ইঞ্জিনিয়ার, দাদা কয় পাইলট হও, দাদি কয় ব্যারিস্টার। নাগরে আমি কেমনে কই, বুকটা আমার ফাইটা যায়, নিজের স্বপ্ন বুকে লইয়া নিজের মতো বাঁচতে চাই। পড়াশোনায় মন বসে না, পড়তে আমার ভালো লাগে না, কেন বাপ মায়ে বোঝে না, আসি কেমন কেউ খোঁজে না।
আলবাস পারবেন। এবারে শুধু আপনি পাসই করবেন না, শুধু এ প্লাসই পাবেন না, আপনি পাবেন গোল্ডেন প্লাস, কারণ আপনি এসেছেন ভণ্ড জ্যোতিষ বাবা গান্ডু রায়ের কাছে। এখানেই পেয়ে যাচ্ছেন সকল সমস্যার সমাধান, মাত্র এক ফাইলই যথেষ্ট। আগেও একবার নিয়েছিলাম, কাজ হয়নি। কত নিয়ম মাইনে খায়াছিলে? চোখটা বন্ধ করো, আর এখন যে মন্ত্র পড়াই দেবো তা আমার সাথে সাথে পাঠ করো। ওম পরীক্ষায় পাশ করাই দিয়াম, ওং পরীক্ষায় পাশ করাই দিয়াম, পরীক্ষায় যেন সব কমন পড়াং পড়াং, পরীক্ষায় যেন সব কমন পড়াং পড়াং, স্যারের সামনে সিট না পড়াং পড়াং, স্যারের সামনে সিট না পড়ং পড়ং, বন্ধু বান্ধব যেন খাতা দেখাও, বন্ধু বান্ধব যেন খাতা দেখাও, বিপদে মোরে রক্ষা করো এ নহে মোর প্রার্থনা, বিপদে যেন পালাতে পারি এই মোর প্রার্থনা। বলছি আপনিও কি দিনে দুবেলা সিদ্ধি খান? কথাবার্তা তো জ্যোতিষ বাবাদের মতো না, গাঞ্জাখরের মতো। কিরে, এই গার্লস স্কুলের সামনে হুদায় দাঁড়ায় থেকে লাভ আছে? তোরে কোনো মেয়ে বেল দিত না। এত সুন্দর সুন্দর মেয়ে ভাই, একটারে পড়াইতে পারলেও তো জীবন সার্থক। হে মেয়েগণ, তোমাদের কি দিলে দয়া হয় না? না না না। এই শালার গাঞ্জাখোরের দল সারাদিন গার্লস স্কুলের সামনে দাঁড়ায় শুধু মেয়ে দেখা, তাই না? যে নাম সিয়ারা নাম রাখিছে পিয়ারা। ভাগ আনতে তোর লাগিয়া শালা দারোয়ানের কাছে অপমানিত হইল। এই স্কুল কলেজগুলো মিলাইয়া যতগুলো মাইয়া আছে আমার সব কটা মাইয়ার নাম্বার লাগবো, আর সেই নাম্বারগুলো তুই আমার ম্যানেজ করে দিবি। বিনিময়ে চা নাস্তা খাওয়ার টাকা কিছু দিমু, তাইলে সব মনে করেন যে আপনার কাজ হয়ে গেছে। আপনি নিশ্চিন্তে নাকে তেল দিয়ে ঘুমান। কি দিলি রে ভাই, ভালো বুদ্ধি এটেছিস। এবার যদি তোর একটা গতি হয়, আমার গতি ঠিকই হবে। তুই তো শালার পুত, দাঁড়া, তুই ভাইগা কই যাস? হ্যালো স্টুডেন্ট, পরীক্ষার আর কিন্তু বেশি দিন বাকি নেই। তোমরা কি সবাই প্রস্তুত? পরীক্ষার আর মাত্র বাকি আছে একদিন। একদিন স্যার 6 মাস, 6 মাস, 2 মাস, 2 মাস, আর মাত্র 2 মাস। এই সময় দিনের বেলায় হারিকেন জ্বালায় পড়তে হবে, বন্ধু বান্ধব সহকারে কোনো মতেই বের হওয়া যাবে না। 24 ঘন্টার মধ্যে দিনে 28 ঘন্টা পড়তে হবে। দাদা দাদি খালা খালু মামা মামির যদি বিবাহ ঠিক হয় অথবা মারাও যায়, তবেও বই ছেড়ে ওঠা যাবে না, কারণ পরীক্ষার বাকি আর মাত্র একদিন। স্যার 6 মাস, 6 মাস, 2 মাস, আর মাত্র 2 মাস। আরে রোদেলার দিকে কি দেখোস বেটা? ওই তো একটা আস্ত পাগল। আমার তো মনে হয় শুধু ও পাগল না, ওর বংশধরেই পাগল। হ্যাঁ জানি, রোদেলা আমার বোন হয়। ও আরে না না, একটু মজা করলাম তোর সাথে। যা চাপাবাজ। ওরে আরে একদিন। স্যার আপনি বলদ, বলদ। বলদ? আমি বলদ? শোন তো করে গতকালকের কাহিনী কই। গতকাল তো সাইফুল স্যারের ক্লাসে বইছি একদম সবার পিছনে, জানলা মনে করছে সব ফাঁকা। ব্যাখ্যান সবার আগে ফেলাই দিয়ে দিয়ালটা যে এমন ভাবে টপকানো দিছি, স্যার ধরার আগেই শটাং। এবার বল ক্লাস ক্যাপ্টেন কি করেছে? আল্লাহর ভূতে খাতায় আমাদের নাম লিখে রেখেছে, কিন্তু ওর সেই খাতা বাড়ি যাওয়ার পথে আমি আর সজল মিলে কাইরে নিছি। এসব করে লাভ আছে? এতে তো নিজেদেরই ক্ষতি। তুমি কি বুঝবা বাবা ক্লাস বাঙ্ক দেওয়ার মজা কি? আর তুমি তো ভাবো যে তুমি সাইফুল স্যারের কাছে ইংরেজি ভর্তিছো, তাই একদম সেল সালায় পরীক্ষায় পাশ হয়ে যাবা। কচ্ছি মনি অত সুজা না, এখনো সময় আছে। আমি আগেও তোরে পই পই করে বলেছি, তুই আমাকে নাহিদ স্যারের কাছে এসে ভর্তি হ। নালি পরে যখন সরিষার ফুল দেখবো আজকে, তখন আমাদেরকে বলতে আসবা না। কি আর বলবো চক্কতি মশাই, আপনার এই মায়েরা কোনোদিন কলেজে আসে না, আর যদি আসেও তাও ক্লাস বাঙ্ক মেরে চলে যায়। আমি প্রিন্সিপাল মানুষ, আমি মিথ্যে কথা কব না। না, আপনার মেয়ের যে মেধা, আপনার মেয়ের যে পটেনশিয়াল, সে তো আকাশ চুম্বি। সে চান্স পাবে কোথায়? ঢাকা বিশ্ববিদ্যালয়ে। এভাবে চলতে থাকলে তো ওর ক্যারিয়ার নষ্ট হয়ে যাবে, আর আপনার মান সম্মান তো মিশাই ধুলাই দিচ্ছে। স্যার ধুলায় মিশাই দিচ্ছে? আমি যেটা বলেছি সেটাই তো। যাই হোক, ধুলায় মিশাই দিচ্ছে। এখন আমি আর কিছু বলবো না, আপনার ইমানে যা বলে আপনি করেন। কি এগুলা কি বলে প্রিন্সিপাল? আমি যেন ফার্দার শুনি না তুমি কলেজে আসনি। তোমার ওই শয়তানের বাক্স ফোনটাকে নিয়ে 1 বছরের জন্য আলমারিতে তালা মেরে রাখবো। আমাদের কথা জীবনে কখনো ভুলে যাস না রোহান। এই কলেজ লাইফ শেষ হয়ে গেল রে বন্ধু। খা খা, পেট ভরে খা, আর তো খাতি পারবি রে। আরে আরে লাগাইছস কি তোরা ভাই? এ কলেজ লাইফ শুরু হতে পারলো না, কলেজ লাইফ শেষ হয়ে গেল রে। ইয়াহু, স্কুল কলেজ লাইফ সব শেষ। বাই বাই। আচ্ছা মারিয়া, আমি তোর কি ক্ষতি করছিলাম রে দোস্ত? তুই এক্সামে আমার 7টা সৃজনশীলের ক ভুল বলছস। কি করছিলাম আমি তো?
তোর বয়ফ্রেন্ড কায় এনেছিলাম? বয়ফ্রেন্ড থাকলে তো কারবি। ওহো দেখ তুই কত কিউট, তুই আমার সে বাচ্চা কালের বান্ধবী। বাচ্চা কাল থেকে তোরে আমি ভুলভাল উত্তর বলে আসতেছি, তুই স্টিল আমারে বিশ্বাস করস। তোর মতো লয়াল মানুষ হয়ই না। তোরে বিশ্বাস করাই আমার সব থেকে বড় ভুল। বিশ্বাস করতে বলে কে? ওয়াও, তুই আসলে আমার বান্ধবী। দাঁড়া, তোর জন্য আমি একটা গিফট আনছি, এই নে। তুই হলি বেস্ট ভাবি অব দ্য উইক। রোহান, রাকিব, সবুজ, সজল, জাকির আরো কত ছেলেকে ঘুরাই নিয়ে বেড়াস। এসো এসো রোহান এসো। তুমি তো আমাদের কথা কখনো গুরুত্ব দাও না। আমি কিন্তু খুব কড়া করে তোমাদেরকে বারবার বলেছি যে এবারে টেস্ট পরীক্ষায় ফেল করবে তাকে বোর্ড এক্সাম দিতে দেওয়া হবে না। কিন্তু স্যার ফেল তো আমি এর আগেও করেছি। এবারের ব্যাপারটা ভিন্ন রোহান। আরে সিদ্ধান্ত তো আমার না, সিদ্ধান্ত বোর্ডের। আর তুমি ফেল তো এক সাবজেক্টে করো নাই, 4 সাবজেক্টে করছো। এখন আমার পক্ষে আর কিছু করা সম্ভব না। এই হচ্ছে তোমার রেজাল্ট কার্ড। আব্বা আমার স্বাক্ষর আনবে। আর এবছর আর তোমার পরীক্ষা দেওয়া হচ্ছে না, সামনের বছর। কিন্তু স্যার আমি তো ভাবছিলাম এই টেস্ট পরীক্ষার পরে ধুমায় পড়বো স্যার। আমি দুঃখিত। তোমার তো আমার সবকিছু নেই সমস্যা বাবা। হ্যাঁ, সবকিছুতে সমস্যা হবে না। রাত জেগে বন্ধুদের সাথে আড্ডা দিবা, ঠিক মতো খাবে না, ঠিক মতো ঘুমাবে না। যখনই আমি তোমার রুমে ঢুকি তখনই দেখি তুমি মোবাইল টিপছো। এমন একটা ভাব যেন ধর্মগ্রন্থ পড়ছো। কই আমাদের বাবা মা তো আমাদেরকে এভাবে শাসন করেনি, তাই বলে কি আমরা মানুষ হইনি? আমরা ঠিকই নিজের ভালোটা নিজে বুঝে কাজ করেছি। সেটাই তো পার্থক্য বাবা। দাদা দাদিরা তো তোমার খোঁজ রাখতেন না। আবার বাবার মুখে মুখে তর্ক। আমি যদি তোমার খোঁজ না রাখি তুমি 7 দিনে উচ্ছ্বাসে যাবে। আর আজকে তো তোমার রেজাল্ট দিবে, আমি অন্য কিচ্ছু দেখবো না, আমি তোমার রেজাল্ট দেখবো। রেজাল্টটা শুধু খারাপ হোক, তারপর তোমার সাথে আমার বোঝাপড়া হোক। আসসালামু আলাইকুম আঙ্কেল, আসতে পারি? হায়, ওকে বাসায় কে ডেকেছে? কেউ ডাকেনি আঙ্কেল। আপনার মেয়ে রোদেলা বোর্ড এক্সামে গোল্ডেন A+ পেয়েছে। তাই নাকি? হ্যাঁ, শুধু তাই না, পুরো বোর্ডের মধ্যে সেরা 100 জনদের তালিকায়ও আছে। এবার তো নিশ্চয়ই আপনি রোদেলাকে নিয়ে গর্বিত। আর তোমার কি অবস্থা? আমি তো আঙ্কেল পরীক্ষায় দিতে পারি নাই, টেস্ট পরীক্ষায় ফেল করছি। স্যারদের কাছে কত আকুতি মিনতি করলাম, পরীক্ষায় বসতেই দিল না। এবার ভাবুন রোদেলার সাথেও তো এমনটা হতে পারতো। আর পড়াশোনা নিয়ে ছেলে মেয়েকে এত চাপ দিতে হয় না। আর কি হবে এত চাপ দিয়ে? এই চাপ সহ্য করতে না পেরে আজকেও কতগুলো ছেলে মেয়ে আত্মহত্যা করেছে। আজ যদি সেটা রোদেলা হতো, নিজের সন্তানের জীবনের থেকে পরীক্ষার ফলাফল তো বেশি গুরুত্বপূর্ণ হতে পারে। বয়সটাই আবেগের। তাই আঙ্কেল আন্টিরা যত দূর সম্ভব প্রেশার কম দেওয়ার চেষ্টা করবেন আর ওদের প্রতি সহানুভূতিশীল হবেন। নিশ্চয়ই আমরা আপনাদের মুখ উজ্জ্বল করব। তাহলে আজ আসি আঙ্কেল, নিজের খেয়াল রাখবেন।